নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি মীনাক্ষী। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে সজনে ফুলের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন তো বাজারে অনেক সজনে ফুল পাওয়া যাচ্ছে, আর যাদের বাড়িতে সজনে গাছ আছে তাদের তো কোনো কথাই নেই, যখন তখন তোমরা পেয়ে যাবে আর কি। তো আমি কিন্তু আজকে এই যে সজনে ফুলগুলো, এগুলো আমাদের গাছের থেকে আমি পেড়ে নিয়েছি। একটু কষ্ট করেই পাড়তে হয়েছে, কারণ কি গাছটা অনেকটাই লম্বা। তো সেখান থেকে অনেক কষ্ট করে মানে লগা দিয়ে টেনে টেনে পেড়ে তারপরে কিন্তু এটাকে আমি রান্না করব। তো তার জন্য প্রথমেই খুব ভালো করে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ডাঁটিগুলো একদমই দেয়া যাবে না। আর তারপরে কিন্তু বেশ অনেকবার জল পাল্টে পাল্টে এগুলোকে ধুয়ে নিতে হয়েছে। আর জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়েও আমি রেখেছিলাম। তো এবারে এই যে রেসিপিটা আমি বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু। আলুর সাইজটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। খানিকটা মটরশুঁটি নিয়েছি, একটা টমেটো, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবারে সবার প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নেব। যেহেতু নতুন আলু, খোসা ছাড়ানোটা কিন্তু একটু মানে পিলার দিয়ে খুব একটা ছাড়ানো যায় না। তো যাই হোক, আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এটাকে একটু মোটা মোটা করে, মানে যেমন আলু ভাজা আমরা কাটি ঠিক সেই রকমই, কিন্তু একটু মোটা হবে আলু ভাজাগুলো, ঝিরিঝিরি না, একটু মোটা করে কেটে নেব আলুগুলোকে। সজনের ডাঁটা, পাতা, ফুল সবই কিন্তু খুব উপকারী। আর বিশেষ করে এই সময় সজনের ফুল খাওয়া বা সজনে পাতার যে কোনো রেসিপি খাওয়া কিন্তু খুবই দরকার আর কি। তো দেখো আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। শেপটা দেখে বুঝতে পারছো কিভাবে আমি কেটেছি। একটু মোটা মোটা আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। এবারে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। প্রথম থেকে শেষটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। সজনে ফুলের পকোড়া তো অনেক খেয়েছো, এইভাবে যদি বানাও তাহলে কিন্তু এর উপকারিতা অনেকটাই বেশি হবে। তো এবারে দেখো আলুগুলো কাটা হয়ে গেছে। আমি এবার টমেটোটাকেও কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, চিড়ে কেটে মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এখানে 4টে লঙ্কা নিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। এই লঙ্কাটা বেশ ঝাল, সেজন্য আমি 4টে লঙ্কাই দিচ্ছি। লঙ্কাগুলো কিন্তু চিড়ে নেওয়া হয়ে গেছে। এই কিন্তু মেন যে উপকরণ। আরও দুটো একটা উপকরণ আছে, সেটা তোমরা রান্নাটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এবারে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সজনে ফুলগুলোকে নিয়ে নেব। ধুয়ে রাখা, পরিষ্কার করে বেছে রাখা সজনে ফুলগুলোকে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও তোমরা দিতে পারো, তবে দিলে বেশ ভালো লাগে। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম যে কেটে রাখা আলুগুলো নিয়েছিলাম সেগুলো। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো সেই যে লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য না, এটা শুধু কালারের জন্য। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। এখানে আছে সর্ষের তেল। সর্ষের তেল 2 চামচ মতন আমি নিয়েছি, মানে ছোট যে চায়ের চামচ, সেই চায়ের চামচের 2 চামচ সর্ষের তেল নিয়েছি। এবারে খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি হাত দিয়ে মেখে নেব। বেশ অনেকটা সময় নিয়ে মাখতে হবে। ভালো করে মাখাটা যতই হবে ততই কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। খুব ভালো করে যে মশলা, তেল এগুলো যাতে মিশে যায়। এবারে হাতটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এখানে ছোট চায়ের কাপের 1 কাপ জল আমি দিয়েছি। জল একদমই কম লাগবে এটাতে। হাতটা ধুয়ে জলটা দিয়েছি। তো এটা যতক্ষণ গ্যাসে আমি একদম লো আঁচে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। এবারে আমি একটা মশলা করে নেব। একদম সিম্পল মশলা, সর্ষে আর পোস্ত। তার সঙ্গে সামান্য একটু লবণ দিয়েছি, একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো এবার মশলাটা তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। আমি যেহেতু খুবই অল্প পরিমাণে লাগছে, সেই জন্য আমি আর মিক্সি নিলাম না, আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। তো মশলাটা বাটা হয়ে গেলে পরে এখানে কিন্তু লঙ্কা আর আমি দেইনি। তোমরা চাইলে এই সর্ষে পোস্ত বাটার সঙ্গে একটা লঙ্কাও বেটে নিতে পারো। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, সর্ষে আর পোস্ত বাটাটা। এবারে মশলাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব।
আর ওদিকে যে আমি সজনে ফুলটা ভাপাতে বসিয়েছিলাম সেটা কিন্তু একদম জল শুকিয়ে গেছে, মানে জলটা অনেকটাই কমে এসছে আর একদম সেদ্ধও হয়ে গেছে। চলো আমরা ঢাকা খুলে দেখি। আমার মিনিট 10 মতন আর কি বসিয়ে রেখেছিলাম। জল অনেকটাই টেনে গেছে আর এদিকে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে আঁচটা বাড়িয়ে একটু জলটা শুকিয়ে নেব, খানিকক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মাখা ছিল আগে থাকতে, সেই জন্য সব কিছু মেশানোই ছিল। তাও আরেকবার একটু ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটাটা, আর সবশেষে বাটি ধোয়া একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি। আর কিন্তু কোনো জল এর মধ্যে দেব না। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম। এবারে মশলাটা দিয়ে খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে একটু মেখে নেব, একটু মিশিয়ে নেব। এটা একটা ভীষণই সহজ রেসিপি, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারলে যে অনেকটাই সহজ আর সময়ও খুবই কম লাগে, আর তেমনি টেস্টিও। এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হয় খেতে। সবশেষে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আরও খানিকটা কাঁচা সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছিলাম প্রথমে, আর এখন আমি আরও 2 চামচ সর্ষের তেল দিলাম। তো এইটুকু তেলই কিন্তু আমার এই রান্নাটাতে লেগেছে, আর লাগেনি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এটা একদম তৈরি হয়ে গেছে। এবারে আমরা পরিবেশন করে নেব গরম ভাতের সাথে। এই একটা রেসিপি তোমরা একবার বানিয়ে দেখো, তোমাদের আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।